এনবিআর একটা মানে পুরোপুরি একটা কার্যকরী করা। এনবিআর ভাগ হয়েছে, কিন্তু আসল কাজগুলো পলিসি বিভাগগুলো যে শুরু করতে পারতে বেটার হতো আর কি। তবুও ট্যাক্স পলিসি আমরা একটা রিপোর্ট দিয়ে যাচ্ছি, আপনারা জানেন, ডক্টর জাহিদুল একটা পুরো ওটা গাইডলাইন হিসেবে কাজ করবে। তারপরে আপনার অন্য যে কতগুলো বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে ওরা বলছে যে স্বাধীনতা দিতে হবে, কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে দেইনি যে এটা খুব লোডেড। আর বাংলাদেশ ব্যাংকের আইনটা কিন্তু একটা পার্টিকুলার গভর্নর মিনিস্টার হবে কিনা সেটা না, কিন্তু ভেতরে তার কতটুকু অপারেশনাল ইসে থাকবে। কিন্তু আমি মনে করি 4 বছর আমি ছিলাম, আমি কিন্তু কোনো অসুবিধা হয় নাই, গভর্নমেন্ট থেকে কোনো ইন্টারফারেন্স করেন। সরকারের অর্থনৈতিক খাতের চ্যালেঞ্জটা কি মনে করছেন? চ্যালেঞ্জগুলো মেইন চ্যালেঞ্জ হলো একটা চ্যালেঞ্জ তো হলো আমাদের যেটা এই বাণিজ্য শিল্পগুলোকে আর অ্যাক্টিভেট করা। ব্যবসা বাণিজ্য যদি সে না হয় এমপ্লয়মেন্ট আসবে না, যেটা সবচেয়ে বড় আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং এমপ্লয়মেন্ট না আসলে লোকজনের আপনার কি পারচেজিং পাওয়ার এটা ডিফিকাল্ট হবে, এইটা একটা সবচেয়ে বড়। আর বাংলাদেশ কিন্তু এখনও ইন্ডাস্ট্রিয়াল বেস কিন্তু খুব কম, আমরা ডিপেন্ড করি কি এক্সপোর্টের উপরে। কিন্তু বাংলাদেশ তো আর হংকং আর সিঙ্গাপুর হয়ে যেতে পারবে না। আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল বেস, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা একটা বড় ইস্যু। সেকেন্ড হলো ইনফ্লেশনটা এখনও আছে। তো ইনফ্লেশনটা খালি এই মনিটারি পলিসি দিয়ে হবে না, ইনফ্লেশনের একটা বহুমাত্রিক একটা জিনিস আছে, তবু আমরা চেষ্টা করেছি। থার্ড হলো ব্যাংকিং সেক্টরটা, ব্যাংকিং সেক্টর আমরা রিঅর্গানাইজ করেছি। এরকম দেখা সমস্যা এত বেশি, এত মানে কঠিন কিছু কিছু পদক্ষেপ নিতে হবে। এখন যেটা করেছে গভর্নর প্রেজওয়ার্দি, বাট দ্যাট ইজ নট এনাফ। এখনও ক্রেডিট সাপ্লাই কম, এখনও লোকদের কনফিডেন্সটা কিছুটা আসছে, রিসেন্ট আপনার ডিপোজিট বেড়েছে, ওটা একটা বড়। ক্যাপিটাল মার্কেটটা আমাদের জন্য খুব একটা, আমি চেষ্টা করেছি, এটা বেশি ব্যস্ত ছিলাম আমরা যে রেগুলেশনটা ইস্যু করার জন্য। ক্যাপিটাল মার্কেটে যাচ্ছে তাই অবস্থা ছিল আপনার ভিতরে, যারা জানেন যে হয়েছে। আপনাদের হাইকোর্টে বহু কেস আছে, কিছু করতে গেলে হাইকোর্টে ওরা চলে যায় অনেকগুলো। অর্থাৎ ক্যাপিটাল মার্কেট আমি মনে করি এটা যদি ডেভেলপ না করি, ব্যাংকের উপর ডিপেন্ড করি কিন্তু ব্যবসা বাণিজ্য হবে না। সব দেশে কিন্তু ইকুইটি পার্টিসিপেশন, শেয়ার মার্কেট, বন্ড, বিশেষ করে প্রাইভেট সেক্টরে বন্ড মার্কেটটা দরকার। ইন্স্যুরেন্সটা আরেকটা খুব সেন্সিটিভ ইস্যু, আমরা চেষ্টা করেছি। খুব খুব সুবিধার তেমন না ইন্স্যুরেন্স সেক্টরটা, অথচ ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো আছে আপনার জ্বালানি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। এটা আমরা একটা ভবিষ্যৎটা প্ল্যান করেছি, কিন্তু জ্বালানির জন্য আমাদের দরকার সোর্স ড্রিলিং করা। ইনল্যান্ড যেমন আজকে একটা প্রপোজাল আসলে আমরা আরেকটু এক্সামিন করে দেখেন, অফশোর ড্রিলিং, তবে অন্য অন্য অল্টারনেটিভ এনার্জি, বিশেষ করে আপনাদের সোলার এনার্জি আমাদের কিন্তু খুব বেশি ডেভেলপ করতে পারে নাই। আমি মোটামুটি একটা স্টেবল, আমি বলি প্রগতি ইসের জন্য আমার সবচেয়ে সে সাজেশন হলো প্লিজ ট্রাই টু কনসলিডেট। আমরা যেটা করেছি এটা একটা সুসংগত করে ভালো জিনিসগুলো, আমরা হয়তো ভুল টুল করে একটা করেছি, এটাকে যদি তারা কনসলিডেট করে তাতে সুবিধা হয় তাদের নিয়ে যাওয়া। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য হুইল অ্যাগেন, আবার চাকা আবিষ্কার করার দরকার নেই, বহু আবিষ্কার করা হয়ে গেছে। আমরা এই অ্যাকশনগুলো যে পরবর্তী সরকার কিছুটা নেয়। আর দ্বিতীয়ত হলো তাদেরকে আরেকটু আমার কোঅর্ডিনেশন দেয় গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট এজেন্সিগুলো, ওইখানে সমন্বয়ের অভাব আছে। গভর্নর সাহেব তার মতো করে ব্যাংক হিসেবে বলে, কিন্তু আমরা বলছি যে ডেফিনেটলি যারা ডিপোজিটার, যাদের ডিপোজিট টাকা আছে বা এফডি আছে, সবাই পাবে। সেটা আমরা দিলাম 30,000 কোটি টাকা, ওরা কেন দিলাম 12,000 কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স, 42,000 কোটি টাকা দেওয়া হলো, ওরা এটা করবে। সেকেন্ড হলো শেয়ার হোল্ডারদের নিয়ে একটা ব্যাপার আছে, কারণ শেয়ার হোল্ডারদের একটা টেকনিক্যাল ব্যাপার কি, শেয়ার হোল্ডার যখন শেয়ার ভ্যালুটা করে, নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হয়ে গেছে বেশিরভাগই, তখন টেকনিক্যালি ওরা বলে স্যার আপনি দেবেন কেন, ওরা তো শেয়ার কিনেছে, ওরা তো ওনার। তবু আমি বলছি না, ওরা তো বাজারের সিগন্যালে এটা কিনেছে, আমরা উইল ট্রাই টু অ্যাকোমোডেট কতটুকু করা যায়। ওটা অনেক সময় এই যে যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বলে তারা কী করে দেবেন, ওরা তো কিনেছেন। এফডি যারা রেখেছে ডিপোজিটে তাদেরকে আমি প্যানালাইজ করতে পারি। তবু আমি বলেছি যে আমরা ডেফিনেটলি এটা দেখব। এখন বাইরে একটা পারসেপশন আছে যে কীভাবে দেবো কত, এটা উই আর ওয়ার্কিং আউট। ডেফিনেটলি মিনিস্টার ফাইন্যান্স এটা ইস্যু করবে বাংলাদেশ।